ওদলাবাড়িতে আছি আর ডান দিকে কিন্তু মালবাজার আর বাঁ দিকে কিন্তু সেবক। আমরা সেবকের দিকেই ঢুকবো। মিষ্টি আছে? তো বন্ধুরা সবাই ভালো আছে আশা করি। তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই। তো আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গায়, জানি না কোথায় নিয়ে যাবে। তো আমাদের সাথে আমার ঠাকুমা আছে, ঠাকুমা এসেছে আমাদের বাড়িতে ঘুরতে 2-3 দিনের জন্য। তো এই কারণে ঠাকুমাকে একটু ঘুরতে যাচ্ছি। আর এই যে আমার হাজবেন্ডও আছে সামনে। কোথায় যাবো আজকে? ব্লগটা কন্টিনিউ দেখলে বলতে পারবো। আচ্ছা আগে থেকে কিছু বলবো না, সাসপেন্স। চলো তাহলে। ঠামা কি খাচ্ছিস? কবুল খাই। আমি কিন্তু আমার ঠাকুমাকে একটু তুই তুই বলি তো ছোট থেকেই, তো আর কি অভ্যাসটা যায়নি। এই যে ঠাকুমা আর আমি বসে আছি পিছনে। আমাদের গাড়ি কিন্তু চালু হয়ে গেছে, দেখো যাচ্ছি আমরা। হুট করে প্ল্যান এটা, হুট করেই মানে ঘরে বসে ছিলাম দুজনে মিলে গল্প করতে করতে বললাম যে চলো রবিবারে কোথাও একটু ঘুরে আসি। ঠাকুমা আসছে, একটু ঠাকুমাকেও দেখায়। ঠাকুমা তো কোনোদিনও আসেনি, কোনোদিনও ঠাকুমা পাহাড়ে যায়নি। তো এই প্রথমবার ঠাকুমাকে নিয়ে যাচ্ছি পাহাড়ে। আমরা যে গাজলডোবা ফ্লাইওভার হয়ে যাচ্ছি, গাজলডোবা হয়ে তারপরেই আমরা যাবো। কোথায় যাবো সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলে বুঝতে পারবে। আমাদের যে রাস্তা ওয়েলকাম টু ভোরের আলো। ফাইনালি আমরা গাজলডোবা পৌঁছে গিয়েছি। আমরা গাজলডোবা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি। তো এখন এখানে দাঁড়াবো না, এখান থেকে আমাদের এখন যেখানে লক্ষ্য, মানে যেখানে আমাদের যাওয়ার আজকে ডেস্টিনেশন, সেখানেই যাব। আসার সময় পেলে গাজলডোবাতে দাঁড়াবো। এই সামনে দেখতে পাচ্ছ গাজলডোবা ব্রিজ। আর গাড়িটা একটু হাওয়া চেক করে নেব। অনেকদিন থেকে হাওয়া দাওয়া হচ্ছে না, প্রেশার নেই গাড়ির মধ্যে, টায়ারের মধ্যে। হাওয়াটা দিয়ে এখান থেকে আমরা বেরোবো। সামনে গাজলডোবা বাজারটা আছে, পিছনে আমরা ব্রিজ পার করে আসলাম। হাওয়া দিয়ে এখান থেকে আমরা বেরোবো আমাদের ডেস্টিনেশনে। গাজলডোবা ব্রিজে এপাশে একদম জল নেই, জল বন্ধ করে রেখে দিয়েছে। ব্রিজে খুব বেশি একটা জল নেই। বন্ধুরা এই যে এখন কুরকুরি খাচ্ছি। আর এই যে কত সুন্দর রাস্তা, দারুণ রাস্তা, দারুণ রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি। অনেকবার গিয়েছি আমরা, তো তাও তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা অনেকেই এসেছো এখানে। তো এখন ওই যে গাড়ির মধ্যে বসে বসে একটু হুজুর মুজুর খেতে ভালো লাগে, নাহলে পরে বোরিং বোরিং লাগে। ভালো লাগতেছে রাস্তাটা। তো বন্ধুরা আমরা এখন ওদলাবাড়িতে আছি আর ডান দিকে কিন্তু মালবাজার আর বাঁ দিকে কিন্তু সেবক। আমরা সেবকের দিকেই ঢুকবো, তাই তো বলো? তো চলো যাই। আর বেশ ভালোই লাগছে, আর ওয়েদারটা বেশ ভালো। আর ওয়েদারের এত সুন্দর ওয়েদারের জন্যই কিন্তু আমরা বেরোলাম, নাহলে পরে আমরা আজকের দিনে বেরোতাম না, অন্য দিন আমরা বেরোতাম। তবে বেরোতাম, অনেকদিন ধরে ঘোরাও হয় না। আর আমরা সবসময় বাড়িতে থাকতে পারি না একভাবে, একটু ঘোরাঘুরি করলে আমাদের মনটা ভালো থাকে। তাই তোমাদের দাদা ভাই একটু আসলো নিয়ে। এই যে আমরা এখন যাব সেবকের দিকে। আমরা এখন বাদিকে চলে যাব, বাদিকে কিন্তু সেবকে আমরা যাচ্ছি। আমি তো জানি না যে কোথায় নিয়ে যাচ্ছে, যেটা সত্যি কথা, আমাকে তো বলেই নাই। ওই যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। রাস্তাঘাট দেখছো কত ভিড়,
আজকে রবিবার না, আজকে সবাই ঘুরতে বেরোয়েছে, অনেকেই ঘুরতে বেরোয়েছে। চলো যেতে যেতে কথা হবে তোমাদের সাথে। তো আমরা এখন গাজলডোবা থেকে বেরিয়ে বদলাবাড়ি ক্রস করে এখন বাঁ দিকে ঢুকলাম সেবকের দিকে। তো চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোথাও কাঠ হইতে হবে। আমরা এক জায়গায় না কাঠের ডান দিকে ঢুকে যাব। চলো দেখাচ্ছি সামনে দিয়ে। আমরা চলে আসছি বাগড়াকোট মোড়ে। তো আমরা এখান থেকে ডান দিকে কাঠ নিয়ে যাবো চারখোলের দিকে, যেটা আমাদের নতুন পুল হয়েছে এখানে। এদিকে আমরা বাগড়াকোটার দিকে ঢুকে গেলাম। এখান থেকে সামনে একটা আমাদের নতুন লুক দিয়েছে, ওটাই দেখতে যাচ্ছি আজকে। চলো ক্রসিং করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো বাগড়াকোটার রাস্তা। এই বাড়িতে তোমরা চা বাগান দেখতে পাচ্ছ। এই রাস্তাটা সোজা গেলে আমাদের মোটামুটি কিছু দূর গেলে 3-4 কিলোমিটার গেলে আমাদের ডান দিকে ফ্লাইওভার তৈরি হচ্ছে বা তৈরি হয়ে গিয়েছে, ওটা দেখাবো তোমাদেরকে। চলো দেখতে পাচ্ছ কিনা ওই কোনাটার দিকে, ওখানটাতে ব্রিজটা এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে অত দেখা যাচ্ছে না। ওই কোনাটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো চলো সামনে গিয়ে চলে আসছি। সামনে যে আর্মি স্কুল, আর্মি এরিয়া, আর এদিকে ডান দিকে আমাদেরকে ঢুকতে হবে, যে রাস্তা এখনো কমপ্লিট হয়নি ঠিকঠাক মতন। এই যে রাস্তা, এইটুকু জায়গা এখনো ক্লিয়ার হয়নি। ফ্লাইওভার রেডি হয়ে গেছে, কিন্তু রাস্তা এখন নিচ থেকে কমপ্লিট করেনি। খুব অফরোডিং এখন, এইভাবেই যেতে হবে। চলো উপরে গিয়ে দেখাচ্ছি। বাপরে রাস্তা তো সেই সুন্দর। এই ব্রিজটা দেখতে কত লোক আসতেছে। নিচটা এখনো কমপ্লিট করেনি। নিচটা কমপ্লিট হয়ে গেছে, নিচটা এখনো হয়নি। খতরনাক রাস্তা, যাওয়ার দরকার নাই। সে যখন দেখি তো যাবোই। কোচবিহার থেকে আসে দেখতে দেখা যাবে, কোচবিহারের গাড়ি দেখতেই আসে সবাই। কি বলতো, এখানে একটা নতুন ব্রিজ বানাইছে, ওই ব্রিজটা সবাই দেখতে আসতেছে। মারাত্মক রাস্তা। ওরে বাবা রে, আমরা এখন লোকপোল ব্রিজে চলে আসলাম। এই যে উপর থেকে ব্রিজ, এটা অনেক আগেই আসা যেত, কিন্তু তো আমরা আসিনি প্রথমেই। ভিড়টা বেশি ছিল, ভিড় বেশি ছিল, এর জন্য আমরা আসিনি, নাহলে পরে তো আমাদের আবার কোনো জায়গায় না থামা থাকে। এখন হালকা হয়েছে, এখন ঘুরে আমরা আর ও একটু বেশি ভিড়ভাড়টা পছন্দ করে না। কবেই চলে আসতাম আমরা। রে বাবা রে, এটা ব্রিজ এত সুন্দর, সাবাস সেই ব্রিজ। কত লোক দেখছো। ব্রিজ দেখতে কত লোক আসবে। আমাদের এখানে এত সুন্দর একটা ব্রিজ, বলো
কেমন লাগতেছে বলো? সেই না, এখানে ভিউটা আরেকটু উপরে যায়, উপর থেকে ভিউটা দেখাবো। কিন্তু রিক্স আছে, যতই বলো এখানে কিন্তু রিক্স আছে। ও সেই লাগতেছে দেখতে। মানে কত লোক আসছে, মানে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আরেকটু উপরে যাবো, আরেকটু উপরে যাই। এই ব্রিজটা বানাতে কত কষ্ট করতে হয়েছে বলো? কষ্ট করে বানাইছে এর জন্যই, যাতে ভবিষ্যতে গ্যাংটক এর ওই পাশে যখন ধস পড়ে যায়, রাস্তা বন্ধ হয়ে যায়, তখন এটা বাইপাস রোড হয়ে ইউজ করতে পারবে। এর জন্য বানানো। হ্যাঁ তুমি বলো কত কষ্ট হয়েছে, কম কথা। বাপ রে বাপ, কত দিন লাগছে তা বানাতে? অনেক দিনের মানে প্রজেক্ট, এটা অনেক দিনের প্রজেক্ট। 2-3 বছর হবে। আচ্ছা এখানে কিছু কি ছিল আগে কোনো মানে রাস্তাঘাট? কাঁচা রাস্তা ছিল আগে। আমার ঠাকুমা কিছু বুঝে না, জানে না, উল্টা উল্টা খালি বলতেছে। চালায় গাড়ি মজা হচ্ছে বলো। আমরা যদি কোনোদিনও গ্যাংটক যাই তাহলে এই রাস্তা দিয়ে যাবো। বুঝলা? এটা কালিম্পং রাস্তা, গ্যাংটক অনেক ঘুরতে হবে। তাই কয়দিন আগে রেলিং গুলো ছিল না, এর জন্য অনেক প্রবলেম হচ্ছে। মানুষ নিচ থেকে ঘুরে যাচ্ছে, ব্রিজের মেন তো উপরে, উপরে এখন অর্ধেকই আছে, মানুষ নিচ থেকে ঘুরে চলে যাচ্ছে। সবাই তো জানে যে এই ব্রিজটা দেখতে আসবে অনেক লোক, তার জন্য এখানে কিন্তু পাশে পাশে ধারে ধারে অনেক অনেক দোকান দেওয়া হয়েছে। সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর লাগে। নতুন নতুন সবকিছুই মানুষের ভালো লাগে। হ্যাঁ এখানে কালিম্পং 60 কিলোমিটার। আমার এখন মনে হচ্ছে কি লাদাখে আসছি আমি, একদম সেম লাদাখের মতো লাগছে অনেকটা। আলাদা কি আছে? অনেক এরকম অনেকটা মানে ইয়েগুলা ওই পাথরের তৈরি। যাওয়ার সময় দেখাবো দেখতে। কান বন্ধ হয়ে গেছে আমার, কান বন্ধ হয়ে গেল আমার। মাথাটা আমার নিচ থেকে যদি একটা ফটো তুলে দিই। মাথাটা আমার পুরো ঘুরে গেল। আমার তো ভাবছিলাম ভিড়ই নাই মনে হয়, দেখো কত ভিড় দেখছো। বাপ রে বাপ, মোমো চাউমিন সব দোকান চলে আসে এখানে। এত উপরে এত দোকান। এই যে আমার ঠাকুমার বলে মাথা ঘোরাচ্ছে এই এত ঘোরাঘুরি। পাহাড়ের মধ্যে দেখ কত হানি খাইতে, তার উপরে রাস্তা অনেক বন্ধুরা আমরা চলে আসছি লোকপুলে, অনেকটা উপরে চলে আসছি টপে। যাচ্ছি এখন নিচের দিকে দেখতে। রাস্তার মধ্যে গাড়ি দাঁড়াতে দিচ্ছিল না, অনেকটা ভিড় লেগে গেছে এখানে। সব দোকান দিয়ে দিয়েছে একদম। তো আমরা এখানে আসলাম দেখার জন্য, কিন্তু এখানে পিছনে আর্মি দাঁড়িয়ে আছে, বলছে যেতে দেবে না নিচের দিকে। তো যাওয়ার সময় গাড়ি থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো কত ধরনের এখানে দোকান বসেছে, যাতে কারো কোনো অসুবিধা না হয়। নিতে হবে না, লাগলে ভালো। হ্যাঁ নেবো না। মুড়ি এখানে পাওয়া যাচ্ছে, বুঝছো? তো এখন আমরা এই যে ডাব খাবো, ডাবের দোকানে দাঁড়ালাম। বড় বড় ডাব কাটছে, বড় বড় কথা। আমার দোকানে বসে বললো। এই যে একটা চলে আসলো পাইপ। মিষ্টি আছে? একটু খাই দেখো।
কেমন কেমন লাগে মিষ্টি? থাক। দেখো এই পাথরগুলো ভেঙে ভেঙে কিন্তু এখানে সমান হারে পড়ছে, খুব ভয়ও লাগে, ডেঞ্জারাস রোড বলতে গেলে। মানুষের যদি পড়তো, তাহলে কি হতো? আমার তোর উপর যদি পড়তো, মানুষ আমার উপরে পড়তো, মানুষ আসো না সে জায়গায় নষ্ট, তার উপরে যদি পড়তো তাহলে কি হতো? সর্বনাশ, সর্বনাশ। রাত্রে পড়ছে। দেখছো? শোনো, ঠিক আছে, দেখো যাবে ভিডিও। এই ভিউটাই তো দেখতে যাচ্ছিলাম যে। দারুণ লাগতেছে ব্রিজটা, অসাধারণ। বাবু কি ব্রিজ জানো এটা? লুকপুর ব্রিজ। কি সুন্দর। বুঝতে পারছি এরকম কেন হলো। এখন আরে এখানে কারণ আছে, দাঁড়াতে দিত। মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, বড় অ্যাক্সিডেন্টটা মনে নাই? এই যে এটা ছিল না এই বাঁকুড়াটা। গাড়ি আছে। এখন 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 সুন্দর একটা জিনিস আছে রে, নামবে যখন। লুকপুল ব্রিজে আমরা আছি এখন। অসাধারণ ভিউ। রে বাবা রে, আমার ক্যামেরাতে যা আসছে। এখান থেকে পুরো শিলিগুড়ি সিটিটা ওই পাশে। এখান থেকে অবশ্য দেখা যায় না, এটা নিচে মালবাজার সিটিটা হয়তো দেখা যেতে পারে, এখান থেকে বাগড়াকোটটা। উরে বাবা, নিচ থেকে দেখা যাচ্ছে, তুমি দেখো কত কিছু। এই যে ছিল ব্রিজ। এই যে ব্রিজ, লুকপুল ব্রিজ। দারুণ ভিউ। খুব সুন্দর। তো বন্ধুরা আমাদের কিন্তু দেখা হয়ে গেল লুকপুল ব্রিজ। তো এটা বাকি ছিল আর কি দেখার মধ্যে, এর জন্য আমরা দেখে নিলাম। এবার আমরা সেবক হয়ে বাড়ির দিকে যাব, কারণ আমার এইদিকে রাস্তাটা ভালো লাগে না অতটা, মানে গাজলডোবা হয়ে সবসময় খালি যাওয়া আসা। তো ওই জন্য বললাম যে এদিক দিয়ে চলো, একটু শিলিগুড়ি দিয়ে না আমি যাবো, আর সেবক হয়েই যাব বাড়িতে। চলো যাই। আর খুব সুন্দর লাগলো ব্রিজটা। তোমাদের দাদা ভাই কেমন লাগলো শুনি। দেখার মতন কিছুই নাই বলতে গেলে, এই ব্রিজটা একটু দেখতে আসি। রাস্তাটা রাস্তাটা- রাস্তাটা সুন্দর, রাস্তাটা মানে রাস্তাটা দেখলে পরে মানে মায়ায় পড়ে যাবো এমন একটা জিনিস। সেই লাগলো রাস্তাটা, কিন্তু মানে রাস্তার সামনে দাঁড়াতে দিচ্ছে না, ভিডিও করে করে চালাও, চালাতে চালাতে ভিডিও বানাও, গাড়ি চালাতে চালাতে চলন্ত অবস্থায় দাঁড়াতে দিবে না। ঠাকুমা তোর কেমন লাগলো বল। ভালো লাগলো ওই ঠামা, তোকে যে তুই তুই বলে ডাকি, তোর কিছু খারাপ লাগে? না। আমরা ছোটবার থেকে ডাকি বল, হ্যাঁ, আমার কিছু খারাপ লাগে না। আমরা বান্ধবীর মতন, তাই না ঠামা? হ্যাঁ, বল ছোট থেকে ডাকি আমাদেরকে। তাই ওয়েদারটা দারুণ ওয়েদার, আজকে ঘুরে ভালোই মজা লাগলো। ওটা ভেঙে দিছে নাকি? ওরা দিলে কি খুশি হয়। ভরছিল তো। চলো না দাঁড়া এখানটায়। ভালোবাসে, আমরা কিন্তু এখন সেবকের দিকেই ঢুকছি। ভালোবাসে। এই তো চলে আসলো ব্রিজ। আমি সেবক যে ভিডিও কোনো দিনও করিনি, বিশ্বাস করো, ভালো করে করতেই পারিনি, বান্ধবী দাঁড়াইনি কোনোদিনও। আজকে আজকে ওর উপরতে যাবো, একটা ভিডিও করবো এবার ভালো করে। চলে আসবো না এখনই,
আজকে ব্রিজের উপর দিয়ে এই প্রথমবার। এই তো চলে আসছে, এই তো সেবক ব্রিজের সামনে চলে আসলাম। এবার ভালোভাবে একটা ভিডিও করি। এই যে আমাদের বিখ্যাত সেবক ব্রিজ। করোনেশন ব্রিজ। হ্যাঁ হ্যাঁ করোনেশন ব্রিজ। হ্যাঁ, করোনেশন ব্রিজ। বাদিকে দেখো ওদিকে। এই যে আমাদের করোনেশন ব্রিজ। দাঁড়াবো না এখানে, ডাইরেক্ট চলো। কত আসছি, এর উপর দিয়ে তো সবসময় আমরা যাতায়াত করি, ঘোরাফেরা। আমরা বাদিকে শিলিগুড়ির দিকে কেটে যাচ্ছি। পুরো আমাদের কালী মন্দির। ইস, কালী মন্দিরে আসলে আমার কেমন লাগে, কত ভালো লাগে, গন্ধটা শুনলে সেই লাগে। এটা শিব মন্দির। এই যে শিব মন্দির, কালী মন্দির, শিব মন্দির পাশাপাশি। খালি উপরে এত বাদল, সেই কালার। ওয়েদারটা খুব মিষ্টি ওয়েদার আজকে। আচ্ছা, ফুলগুলো কত সুন্দর লাগছে। ফুল লাগলো, পাতা। ফুল না, পাতা, লাল পাতা, পাতাগুলো লাল 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 গোলাপি এরকম টাইপের, ভালো লাগছে। তো ফাইনালি আমরা শালগড়া পৌঁছে যাচ্ছি। এটা হলো শালগড়া বিএসএফ ক্যাম্প। আর সামনে এই যে ফ্লাইওভার বানাচ্ছিল, এখনো কমপ্লিট হয়নি। এই যে ফ্লাইওভার তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে গেলে এই শিলিগুড়ির যানজটের মধ্যে পড়তে হবে না, খুব তাড়াতাড়ি আসা যাবে গ্যাংটকের দিকে। তো ফাইনালি আমরা ঘুরে বাড়ি চলে আসলাম। আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ ক্যামেরাটা অতটা চার্জ ছিল না। তো ভিডিওটা ভালো লাগবে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো বাই, আসছি আরও নেক্সট ভিডিও নিয়ে।